আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আহাদ শব্দগুলি প্রায় 20 থেকে 24 বার এরও বেশি বিভিন্ন জায়গায় আহাদ শব্দটি বর্ণিত রয়েছে। আল ওয়াহিদুল আহাদ এটার মানে কি? ওয়াহিদ মানে একক। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নামে, তাঁর গুণাবলীতে, তাঁর রুবুবিয়্যতে, তাঁর উলুহিয়্যতে, তাঁর আসমায়ে ওয়া সিফাতে তিনি একক। আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, তাঁর কোনো কি নেই, শরীক নেই। লা মাসিলা লাহু ফি উলুহিয়্যতিহি ওয়ালা ফি রুবুবিয়্যতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর নাম, গুণাবলী, আল্লাহর প্রভুত্বে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই। তা আমরা আল্লাহর যত নাম রয়েছে তার মধ্যে এই নামটি খুবই একটি গুরুত্বপূর্ণ নাম। এই নামটির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একক হওয়া সাব্যস্ত করে থাকি। মুশরিকিনে মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, সিফ লানা রাব্বাক, তোমার রবের পরিচয় বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহী আসলো তখন বলা হলো কি, ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ একক, এক। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাফিকি, আল্লাহ কারো কাছে কিছু চান না, বরং আমরাই আল্লাহর কাছে চাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, অর্থাৎ তার কোনো বাবা মা নেই এবং তার কোনো পিতামাতা নেই। আর একটি আয়াতে আছে আল্লাহর কোনো স্ত্রী নেই। এমনকি বলা হচ্ছে যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এজন্য করে আপনাকে এই নামটির মহত্ব জানতে হবে যে এটা জাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাতি নাম হলো আল ওয়াহিদ আহাদ, তিনি একক। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নিরঙ্কুশ একক এটাই সাব্যস্ত করে, তার সঙ্গে কোনো শরীক নেই। তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাতে কোনো সন্দেহ নেই যে তিনি তার কেউ অংশীদার রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি পরিচালনাকারী। এই সারা বিশ্বের, সমগ্র বিশ্বের লালন পালনকারী, পরিচালনাকারী, আপনার আমার জীবন দানকারী, মরণ দানকারী একচ্ছত্র মালিককে আল্লাহ। তাঁরই ইবাদত করতে হবে এবং তাঁর এই নাম এবং গুণাবলী কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে ঠিক সেভাবেই মেনে নিতে হবে। এই আল ওয়াহিদ এই শব্দটি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একক, এজন্য সেই এক আল্লাহরই ইবাদত করতে হবে, তাকে সম্মান করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তার কাছে চাইতে হবে, তার আযাবকে ভয় করতে হবে, তার জান্নাতকে, তার রহমতকে, তার করুণাকে কামনা করতে হবে এবং তারই ওপর এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করতে হবে। এবং এই জিনিসটি আপনাকে আমাকে শিক্ষা দেয় যে তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, আমরাই আল্লাহর মুখাপেক্ষী। বরং হাদিসে এসেছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তারই উপর রাগান্বিত হন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাবো না, অন্য কোনো গায়রুল্লাহর কাছে আমরা নিজের উদ্ধার কামনা করব না, কোনো গায়রুল্লাহকে আমরা ডাকবো না, কোনো ওলি আউলিয়া, পীর, গৌস, কুতুব, দরবেশ তাদের কাছে আমরা কিছু চাইবো না। চাইবো কার কাছে? একমাত্র ওয়াহিদুল আহাদ একক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সেই দিনের রাজত্ব হবে। একমাত্র একচ্ছত্র মালিক হবেন কে? আল্লাহ। কাজেই আপনার আমার সকল কিছু এই আরাধনা, উপাসনা, ইবাদত, চাওয়া পাওয়া সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং এই নামের মাধ্যমে কেউ যদি দোয়া করে এটা জায়েজ। ওয়াহিদুল আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র এই একক নাম দিয়ে কেউ যদি ওসিলা করে দোয়া করে, তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার গুনাহ মাফ করেন। এ সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের সামনে উপহার দেব। আর সেই হাদিসটি সহিহ নাসাইতে, আবু দাউদে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি মসজিদে প্রবেশ করলেন, যা দেখলেন ইযা রাজুলুন কদ
কজা সালাতুহু, একজন মানুষ তার নামাজের শেষ প্রান্তে উপনীত হয়েছে, ওহুয়া ইয়াতাশাহাদ, এবং সে তাশাহুদ পড়তেছিল, আত্তাহিয়াতু এইগুলি ইত্যাদি পড়তেছিল, এবং এক পর্যায়ে সে বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা সে তাশাহুদের মধ্যে বলল, যে মানে হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করতেছি, বিআন্নাকাল ওয়াহিদুল আহাদ, তুমি হলে একচ্ছত্র মালিক, একক, আর সামাদ, তুমি হলে অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাওনি, কারো কাছ থেকে জন্ম নাওনি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ আর কেউ নেই। এই কথাটা বলা শুনলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুগফার, এই কথা বলে এই ওসিলা দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলো কি, যে আনতাগফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি তো হলে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। এই দোয়াটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী বললেন, কদ গফারাল্লাহু লাহু, কদ গফারাল্লাহু লাহু, কদ গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এই হাদিসটি সহিহ নাসাইতে বর্ণিত রয়েছে 1301 নম্বর হাদিস, এবং সহিহ আবু দাউদেও বর্ণিত রয়েছে 985 নম্বর হাদিসে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝলাম যে আল্লাহর এই নামের মাধ্যমে ওসিলা দিয়ে দোয়া করা এটা জায়েজ, এবং এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করে থাকেন। আসুন এই আমলগুলি আমরা করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।